সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমার হাতে এই উপকরণগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না হবে। আমি এখন কোটা বাচাগুলো শুরু করি। এরকম একটা তরকারি হলে আমাদের বাড়িতে আর কিছুই লাগবে না। কলাটা কেটে নেব। সব সবজিগুলোই অল্প অল্প করে কেটে দেব। চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? হ্যাঁ, একবার ঠান্ডা একবার গরম, শরীর খারাপ করছে। হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ মৌরি ভেজে নিচ্ছি। রাঁধুনি ছাড়া শুক্তো অসমাপ্ত থাকে। এটা হচ্ছে আসল মশলা। প্রথমে সর্ষের তেলে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুন আর উচ্ছেগুলোকেও ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। এবারকে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গরম দুধ। সবজি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত, আদা বাটা। তার সঙ্গে দিয়ে দেবো এই ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দেবো শুক্তো স্বাদটা বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে 2-4 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ বের হচ্ছে। দেখতেও দেখো কত সুন্দর টেক্সচারটাও তো একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। আর সেই ভাজা মৌরি আর রাঁধুনি একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে। আলতো হাতে এটাকে নেড়ে নিতে হবে। বাঙালির প্রিয় খাবার শুক্তো একদম রেডি। এটা যদি সপ্তাহে 6 দিন রাখি 6 দিনই খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে